ভাই, আপনি ইমো চালান কিন্তু ইমোর প্রাইভেসি গুলো সম্পর্কে আপনি জানেন না। এটা কি হয় ভাই বলেন? যে কেউ আপনার 12টা বাজায় ফেলতে পারে। আপনি যদি একটু সচেতন হন, আপনি যদি চোখ কান খোলা রেখে কাজ করেন ভাই, তাহলে আপনার ইমোখানা কেউ আর হ্যাক করে নিতে পারবে না। আপনি অনেক কিছু থেকে বেঁচে যেতে পারেন, সিকিউর হতে পারেন। আপনি দেখেন না ভাই, সব সময় ফেসবুকে বেশিরভাগ মেয়েরা তাদের প্রোফাইলটা লক রাখে। এতে করে কি হয় ভাই বলেন তো? মানুষ ইচ্ছে করলে তাদের প্রোফাইলে ফটো ডাউনলোড করতে পারে না, অকারণে মেসেজ করতে পারে না, বাজে কমেন্ট করতে পারে না। এই যে বিষয়গুলো থেকে তারা রক্ষা পাইলো, এটা কিন্তু তার একটা সিস্টেমের কারণে ভাই। আপনার ইমোতেও কিন্তু এই ধরনের প্রাইভেসির পলিসির একটা সিস্টেম রয়েছে। সেই জিনিসটাই যদি আমি আপনাদেরকে আজকে দেখাই, তাহলে প্রথমে আপনাকে ইমোতে চলে যেতে হবে। চলে যাওয়ার পর আপনার এই যে এখানে প্রোফাইলের লগোটা বা আইকনটা আছে, এখানে ক্লিক করতে হবে ভাই। করার পরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ফিচার্স আছে, সিকিউরিটি আছে, প্রাইভেসি আছে। আজকে মূলত আমি প্রাইভেসি অপশনটা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে ভাই। তো প্রথমে যদি আপনি খেয়াল করেন, দেখেন প্রাইভেসির আন্ডারে কল নামে অপশন আছে ভাই। এখানে আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কিছু অপশন আছে। সেই অপশন থেকে দেখেন এভরিওয়ান দেওয়া, মানে আপনার ফোন নাম্বারটা যদি তাদের কাছে থাকে, তারা ইমো থেকে আপনাকে কল দিতে পারবে। সেটাই বলছে ইউজার্স হু হ্যাভ অ্যাডেড মি টু কন্টাক্ট অর হ্যাভ বিন অ্যাডেড টু মাই কন্টাক্ট। অর্থাৎ তাদের কাছে আমার ফোন নাম্বারটা থাকলেই তারা আমাকে কল দিতে পারবে ভাই, এইটা বলেছে। হুম। যদি আপনি মনে করেন না, মানে আমার ফোন নাম্বারটা যাদের কাছে সেভ করা আছে শুধুমাত্র, বা আহ, আমার যাদের ফোন নাম্বারটা আছে, মানে যেমন আপনি রহিমকে ফোন দিতে চাচ্ছেন, হ্যাঁ, রহিমের ফোন নাম্বারটা আপনার মোবাইলে সেভ করা আছে, অর্থাৎ আপনার 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 ফোনে রহিমের ফোন নাম্বারটা সেভ করা আছে। একমাত্র রহিমই আপনাকে ইমোতে কল দিতে পারবে, অন্য কেউ না। অর্থাৎ আপনি যদি আবার এখানে যান, আপনার এই যে এখানে হচ্ছে কি বলে এটাকে, আপনার এই যে কন্টাক্ট লিস্ট, এই কন্টাক্ট লিস্টে যাদের ফোন নাম্বারটা আপনি সেভ করে রাখছেন, তারাই শুধু আপনাকে কল দিতে পারবে। এটা হচ্ছে মাই কন্টাক্ট। ওকে। তারপরে এটা হচ্ছে কাস্টমে যদি আমি ক্লিক করি, দেখেন, হ্যাঁ, এই যে এখান থেকে কে কে আপনাকে কল দিতে পারবে, এইটা হু ক্যান কল মি। অর্থাৎ এখন তো হচ্ছে পাবলিক, সবাই আপনাকে কল দিতে পারবে, কিন্তু আপনি যদি এখান থেকে সিলেক্ট করে দেন, শুধুমাত্র তারাই আপনাকে কল দিতে পারবে, এর বাইরে আপনাকে আর কেউ কল দিতে পারবে না। এটা সচরাচর কেউ করে না ভাই, এটা আপনিও কইরেন না, তাহলে আপনার কোনো আত্মীয় স্বজন আপনাকে কলে না পাইলে শুধু গালিগালাজ করবে। আচ্ছা, তারপর হচ্ছে নোবডি ভাই। নোবডি যদি দেন, তাহলে মোদ্দা কথা হইলো কি, আপনি ইমো করছেন, কেউ আপনাকে কল দিতে পারে না, তাহলে তো ভাই হইল না ব্যাপারটা। এর জন্যই আপনি নোবডি না দিয়ে আপনি মাই কন্টাক্ট দিতে পারেন, অথবা এভরিওয়ান দিতে পারেন ভাই। এটা সবচেয়ে সহজ। আচ্ছা, যাই হোক ভাই, এখন সর্বশেষ যদি দেখি ব্লক কল, এখানে যদি ক্লিক করি, দেখেন আপনি কিন্তু কাউকে ব্লক করেন নাই ভাই, এই জন্য আর ব্লকটা দেখা যাচ্ছে না। যদি কাউকে ব্লক করতেন তাহলে এখানে আসতো। এই হচ্ছে কলের অপশনটা ভাই। পরের স্ট্যাটাস যদি আমি দেখি, অনলাইন স্ট্যাটাস এন্ড লাস্ট সিন ভাই, এটা কি খায় না পরে। এটাতে যদি ক্লিক করি, দেখেন এখানে হচ্ছে কি, আপনি যদি অনলাইনে থাকেন, তাহলে এই যে এখানে লেনা রাইস নামে যে অপশনটা আছে, এখানে লেখা থাকবে অনলাইন। অর্থাৎ করিমে আপনাকে মেসেজ দিতে চাচ্ছে বা কল দিতে চাচ্ছে, কিন্তু সে আপনাকে কিভাবে বুঝবে আপনি অনলাইনে আছেন নাকি নাই? কিন্তু সে যখন আপনার এখানে মেসেজ দিতে যাবে, তখন ওইখানে দেখাবে অনলাইন। এটা হচ্ছে এভরিওয়ান। মাই কন্টাক্ট হইলে কি দাঁড়াবে, যাদের ফ্রেন্ড লিস্টে, মানে যাদের ফোন নাম্বারটা আপনার মোবাইলে সেভ করা আছে, একমাত্র তারাই কেবল আপনাকে দেখবে আপনি অনলাইনে আছেন, অন্য কেউ দেখবে না। আর এভরিওয়ান যে ব্যাপারটা, এটা আমজনতা সবাই দেখবে আপনি অনলাইনে আছেন। কাস্টম তো আগের মতোই, বুঝতে পেরেছেন ভাই, নোবডি মানে নোবডি। ঠিক আছে, এ হচ্ছে অবস্থা। অনলাইনের বিষয়টা আমি এভরিওয়ান রেখেছি ভাই, এটা সুন্দর। ঠিক আছে, আচ্ছা, এটা রাখা যায়। পরে যদি ব্যাক করে চলে যাই ইনপুটের স্ট্যাটাসে ভাই, এই অপশনটাতে যদি আমি ক্লিক করি, দেখেন একই অবস্থা। কি বলেছে, ইউ ক্যান অনলি সি দ্য ইনপুট স্ট্যাটাস অফ পিপল দ্যাট ইউ শেয়ার ইউর উইথ। মানে কি ভাই? আচ্ছা,
ইনপুট স্ট্যাটাস অর্থাৎ আপনি যে টাইপিং করতেছেন এটা কে কে দেখতে পাবে? এভরিওয়ান নাকি আপনার বন্ধুরা যারা আছে সবাই? এই যেখানে যদি আপনি দিয়ে দেন, তাহলে যাদের সাথে আমজনতা সবার সাথে যদি আপনি টাইপিং করেন, তারা বুঝতে পারবে আপনি যে টাইপ করে তাদেরকে লিখতে চাচ্ছেন বা লিখতেছেন এইটা। ওকে ভাই, এটা হচ্ছে গেলাম। যদি রিসিপ্ট, রিড রিসিপ্ট এটা কি? এটা মানে হচ্ছে ওই যে দেখেন না, আপনি কাউকে যদি মেসেজ দেন, মেসেজ দেওয়ার পরে মেসেজটা যদি সে সিন করে তাহলে গোল হয়ে যায়। হু ক্যান সি মাই রিড রিসিপ্ট মানে কি? আপনি তার কাছে পাঠাইছেন হ্যালো করিম, এখন করিম আপনার মেসেজটা কি করছে? সিন করেছে। হ্যাঁ, সিন করেছে মানে দেখেছে, হ্যাঁ, বা পড়েছে, তাহলে এরকম গোল আসবে। ঠিক আছে, এইটাই হচ্ছে এই কথা। এখন এভরিওয়ান, এভরিওয়ান দিতে পারি, দিয়ে দেন। পরেরটা যদি দেখাই ভাই, কিরকম হয়? পরেরটা হচ্ছে প্রোফাইলের প্রাইভেসি। এটা নিয়ে কি আজকে আলোচনা করব ভাই? না, একদম না। এটা অনেক বড় একটা চ্যাপ্টার ভাই, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আজকে আলোচনা বিষয় ছিল কল অনলাইন স্ট্যাটাস ইনপুট, অর্থাৎ ইমুর গুরুত্বপূর্ণ 3টি সেটিংস ভাই। পরের ধাপে আমরা আরো আলোচনা করব।